আজকে অসাধারণ একটি খাবার রান্না করেছি। আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি লাউ রান্না করেছি মুরগির মাংস দিয়ে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে রান্নাটা করেছি, ভালো হয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আমি প্রতি বছর আসলে লাউ রান্না করি আমি। তবে এবছর লাউ কিন্তু এখন পর্যন্ত রান্না করিনি, আজকে রান্না করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি চিন্তা করলাম মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। তো প্রথমত একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব, তাহলে দেখবেন এই পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে। তো আমি এখন ভালোভাবে এটা নেড়েচেড়ে দিচ্ছি। একটু লবণটা আমি আমার মতো দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি, আপনারা যেমন চাইবেন তেমনটাই দিবেন। তো এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটা একটু সফট করে নিব, সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই শীতে অবশ্যই এভাবে যদি মুরগির মাংস রান্না করা যায় তো খাবারটা অনেক অনেক মজা হয়। আর গরম ভাতের সাথে তো বলার বাহিরে, আপনি এক পদ খাবার দিয়ে আপনি সব খাবার ভাত খেতে পারবেন, এতটা সুন্দর হয়। তো আমি মুরগির মাংস অল্প পরিমাণে নিয়েছি, ততটা বেশি নিইনি, আর লাউ নিয়েছি অল্প পরিমাণে, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি, সবগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে আমার 2 মিনিটের মতো কষাতে লাগবে, বেশি একটা সময় লাগবে না, কষিয়ে নেব। 2 মিনিট কি 1.5 মিনিটের মতো সময় লাগবে কষাতে। এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু তেলটা বের হয়ে আসলে আপনি এখানে মাংসটা অ্যাড করে দেব। তো আমার তেলটা বের হয়ে এসেছে, এখন আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। আমি হলুদ মরিচটা একটু পরে অ্যাড করব এখানে। এই মশলার মধ্যে আমি মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিব। মাংসটা আপনার এখান থেকে দেখবেন হালকা পানি বের হয়ে আসবে, আপনি এটা ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে আপনি 2 মিনিটের মতো রেখে দিব আমি এখন ঢাকনা দিয়ে। এরপর আবারও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো দেখেন মাংসটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি হলুদ এবং মরিচ এখানে অ্যাড করে দিব। আমি 2 চামচ পরিমাণে এখানে হলুদ অ্যাড করে দিয়েছি, আর 2 চামচ মরিচ দিব এখানে অ্যাড করব। 2 চামচ পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখানে হলুদের পরিমাণটা একটু কম দিব, কারণ লাউ রান্না করতে গেলে হলুদের পরিমাণ একটু কম দিতে হয়। তো যাই হোক, আমি এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় আসলে কষাতে হবে, ভালোভাবে না কষালে খাবারটা মজা হবে না, খাবারটা একটু গন্ধ গন্ধ আসবে। তো আমি সবসময় যে কোনো রান্নাই করি ভালোভাবে কষিয়ে নিই। প্রথমত যে কোনো জিনিস কষাতে হয়, অনেক কষালে দেখবেন জিনিসটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি কিন্তু পানি আবারও দিয়েছি, এটা ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। লাউটা এখনও এখানে অ্যাড করে নিই। তো এটা যখন একটু হালকা কষানো হয়ে গেছে তখন আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি, কারণ লাউগুলো ভেঙে যাবে। প্রথমত যদি লাউ দিয়ে কষাতে থাকি তাহলে লাউগুলো ভেঙে যাবে, মাংসের সাথে এক হয়ে থাকবে না, মানে আস্ত থাকবে না। এখন আমি দেখেন কষানোটা আমার কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে কষানোটা, তেল বের হয়ে আসছে। আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব। এই যে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি এখানে। কারণ হচ্ছে মাংসটা কিন্তু আমি 2 থেকে 3 বার কষিয়েছি, প্রথমত লাউ দেওয়ার আগেই কষিয়ে নিয়েছি। লাউ দেওয়ার আগে মাংসটা না কষালে মাংসটা ভালো আপনার গন্ধ থাকবে। তো আমি এভাবে লাউ দেওয়ার আগে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখন পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি, ঝোলটা। মাশাআল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাইতেছেন রান্নাটা অসাধারণ হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। লাউগুলো সফট ছিল, অনেক সফট হয়েছে। তো এভাবেই আমি শীতের রান্নাটা কমপ্লিট করলাম। শীতে লাউ আর মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছি, ধনিয়া পাতাটা দিয়েছি বাট ভিডিওতে উঠে